প্রিয় ভিউয়ার, যত কিছু দেখি আমরা আমাদের এই বাংলাদেশে সব কিছুর মূলেই রাজনীতি। এই রাজনীতির কারণেই দেশটাকে ধ্বংস হয়ে গেল, এই দেশটা ধ্বংস হয়ে গেল। সিন্ডিকেট বলেন, ডাক্তার সিন্ডিকেট বলেন, উকিল সিন্ডিকেট বলেন, ব্যারিস্টার সিন্ডিকেট বলেন, জজ সিন্ডিকেট বলেন, মাস্টারদের সিন্ডিকেট বলেন, শিক্ষকদের সিন্ডিকেট বলেন, যত সিন্ডিকেট আছে সব বাংলাদেশে। চাইলের সিন্ডিকেট বলেন, পাটের সিন্ডিকেট বলেন, সরিষার সিন্ডিকেট বলেন, এক কথায় এ টু জেড যত কিছুর মূলে, সব কিছুর মূলে হলো আমাদের এই দেশের নোংরা রাজনীতি। নোংরা রাজনীতির কারণে এই দেশটা ধ্বংস হয়ে গেল, এই দেশটা শেষ হয়ে গেল। গরিব আর গরিব হয়ে যাইতেছে, বড়লোক আর বড় লোক হইতেছে। গরিবেরকে দেখার মতো কেউ নাই। গরিবের ছেলে পেলে লেখাপড়া শেষ, আরও 20 বছর আগে লেখাপড়া শেষ হয়ে গেছে। এই গরিব মানুষের ছেলেপেলে লেখাপড়া করতে পারবে না, কারণ শিক্ষার ব্যয় যে বাড়ছে, যে পরিমাণ টাকা খরচ করতে হয়, এটা একটা মানে বাণিজ্যিক হয়ে গেছে। বাণিজ্যিক কোচিং সেন্টার, মানে যা বলা যায় না, যেখানে যাবেন আপনি সিন্ডিকেট ছাড়া কোনো কথা নেই। সব কিছুর মূলে রাজনীতিক, নোংরা রাজনীতি। এই দেশের রাজনীতি মানুষকে ধ্বংস করে ফেলতেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে রাজনীতি মানুষকে ধ্বংস করে। রাজনীতি মানুষের সুবিধার্থে কাজ করে, মানুষকে উপকার করে, মানুষকে উপরে ওঠায়। কিন্তু এই দেশের রাজনীতি যারা করে, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেরা বাঁচার জন্য, নিজেরা লাভবান হওয়ার জন্য, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করার জন্য, সুইস ব্যাংকে রাখার জন্য, গরিব মরে যায়, নিম্নবিত্ত মরে যায়, বড়লোক মানে মধ্যবিত্ত মরে যায়, তাতে ওনাদের কিছু আসা যায় না। ওনারা স্বাবলম্বী হইতে পারলে হয়েছে, ওনারা বড়লোক হইতে পারলে হয়েছে। এই ওনাদের উদ্দেশ্য, এই ওনাদের এইম। আসলে এই জাতি কবে এই জাতি থেকে নিস্তার পাবে? এই জাতিকে কে রক্ষা করবে? এই জাতিকে কে আপনার হাল ধরবে? এই জাতিকে হাল ধরার মতো মানুষ এই পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। তবে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে শাসক ছিল, ওরকম একজন শাসক যদি বাংলাদেশে আসতো, তাহলে আর ওরকম শাসক তো আর বাংলাদেশে আসা সম্ভব না। যত কিছু মূল, যেমন দেখেন আপনি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চুরি ডাকাতি, গাড়ি অ্যাক্সিডেন্ট, মদ, গাঁজা, বাবা, ইয়াবা, যত ব্যবসা বাণিজ্য আছে, যত 2 নম্বর ব্যবসা বাণিজ্য আছে, অস্ত্র ব্যবসায়ী, সব কিছুর মূল এই নোংরা রাজনীতি। এগুলো দিয়ে দেশের মানুষকে ধ্বংস করে ফেলতেছে। দেশের মানুষ অসহায়, মজলুম, বড়ই অসহায়। বিচার কার কাছে দিবে? কার কাছে গিয়ে দাঁড়াবে? কে বিচার করবে? কোথায় গিয়ে দাঁড়াবে? কে আছে যার কাছে বিচার দিবে, যার কাছে যাবে? সেই রাজনীতি, সেটাই রাজনীতির সাথে জড়িত সিন্ডিকেট। আজকে বিপদে পড়েন, আপনার দেখার মতো, শোনার মতো কেউ নাই, কেউ আপনাকে হেল্প করবে সেই লোকটা নাই। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এখন আর আত্মীয় নাই, ব্লাড কালেকশন নাই, কেউ কাউকে দেখতে পারে না। পয়সাওয়ালার সাথে যুগ সাজেশ, হোক সে চোর, হোক সে ডাকাত, হোক সে সন্ত্রাসী, হোক সে খুনি, হোক সে রাহাজানি, হোক সে টেন্ডারবাজি, হোক সে চাঁদাবাজি, হোক যে কোনো পর্যায়ে নোংরা মন মানসিকতার খারাপ লোক, তাদের সাথে তাদের সম্পর্ক। বর্তমানে এদেশের নিরহ, মজলুম, গরিব, দুঃখী, অসাহিত্য নিয়ে কেউ ভাবে না। সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, সবাই যার যার পেট ভরার জন্য ব্যস্ত, সবাই যার যার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হবে কীভাবে, সেই জন্য ব্যস্ত। এটি কি রাজনীতি? এই রাজনীতির জন্য কি আমরা ব্রিটিশকে এই দেশ থেকে তাড়াইছি, পাকিস্তানকে আমরা এই দেশ থেকে তাড়াইছি? এখন দেখি তারাই ভালো ছিল, তাদের আমলি সবাই নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। এখন এই দেশের রাজনীতিবিদরা গরিব, নিরহ, অসহায় মানুষদের নিষ্পেষিত করছে,
শোষণ করছে, হ্যাঁ, শাসন করছে, জোর জুলুম করছে, যা দেখার কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা ছাড়া আর উপায় নাই। আল্লাহ তার নিজে স্বয়ং এসে কাউকে হেল্প করে না কারো মাধ্যমে করে। কিন্তু বড়ই করুণ সুরের কথাগুলি বললাম, কথাগুলি খুবই যুক্তিসঙ্গত। সবাই রাজনীতি, নোংরা রাজনীতি থেকে সরে আসুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, এই দেশটাকে সুন্দর করে তুলুন। এই দেশ কিন্তু একটা সুন্দর একটা দেশ। এই দেশটা সোনার দেশ, এই দেশ একটা হীরার দেশ। কিন্তু আমরা সেই রাজনীতির কারণে আমরা সেটা হারিয়ে আজকে নিঃস্ব, ধ্বংস হয়ে যাচ্ছে। সবাইকে বুঝ-জ্ঞান দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।